হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের কেরালায় লাস্ট দিন, আর 2026-এর সামার ভ্যাকেশন ট্রিপের আজকে হচ্ছে 9th ডে। ছোটোবেলা থেকেই আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেরালা এসে আমার যা অভিজ্ঞতা হলো তা আমি ছোট্ট করে এখানে বলতে চাই। কেরালা এলে তোমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হবে, কারণ এখানে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে ব্যাকওয়াটার সবই আছে দেখার জন্য। কাশ্মীরের ডাল লেক থেকে পেহেলগাঁও আর মানালির রোটাং পাস সবই আমার ঘোরা, তবুও কেরালা আমার কাছে একদমই অনবদ্য আলাদা ধরনের একটা অনুভূতি, যেটা একবার কেরালা না এলে আমি বুঝতে পারতাম না। তাই আমার মতে প্রত্যেকটা মানুষেরই ভূভারতের কোথাও ঘোরা হোক না হোক, জীবনে অন্তত একবার কেরালায় ঘুরতে আসা উচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার সমুদ্র, এখানকার মানুষজন, এখানকার পরিচ্ছন্নতা সবই তোমাকে খুবই টানবে। আজকে শেষ দিনে আমার একটা মুহূর্তের জন্য ইচ্ছা করছে না এখান থেকে যেতে, কিন্তু উপায় নেই, সময় নিজের গতিতে বয়ে চলে। লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছি কালকে দুপুরে আমরা ভার্কালাতে এসে পৌঁছেছিলাম এবং সন্ধ্যাবেলাটা পুরোটাই আমরা ভার্কালা নর্থ ক্লিফে কাটিয়েছি এবং কিভাবে স্পেন্ড করেছি। এখন সকাল 8টা বাজে, তো আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। রিসর্টের সামনেটা দাঁড়িয়ে রয়েছিলাম এতক্ষণ ধরে। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, এত ভালো লাগছে। আর ভোরবেলা খুবই বৃষ্টি হয়েছে, তো তার জন্য এখানের ক্লাইমেটটা, এখানের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যাব কন্যাকুমারী, তো ট্রেন ধরার জন্য বেরোবো। আর ওই যে ওখানে বাড়ি, ওর খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে বায়না করছে খাওয়ার জন্য। ব্যাস জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরোবো এখান থেকে। আমাদের এই রিসর্টটার নাম স্কাইলার সি ভিউ রিসর্ট, আর এটা সাউথ ক্লিফে। এখান থেকে নর্থ ক্লিফের ডিস্টেন্স ওই 3.5 থেকে 4 কিলোমিটার মতো, যেটা অটো করে কালকে আমরা রাত্রে গিয়েছিলাম। এই রিসর্টটা নেওয়ার উদ্দেশ্যই ছিল এই যে সুন্দর সি ভিউ, এটা বসে বসে দেখা। গতকাল এবং আজকে এই সি ভিউ চোখের মধ্যে খুব সুন্দরভাবে নেওয়ার পর আমরা চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট জোনে। এখানকার রিসর্টগুলিতে 3-4 রকমের ব্রেকফাস্ট আইটেম থাকে। ফ্রুটস, ব্রেডস, বয়েলড এগ, আর তার সাথে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান ডিশও ব্রেকফাস্টে ছিল। এই এটা ওইটা কালকে যেটা আমরা খেয়েছি, কারালা কারি, সাম্বার, দুটো টাইপের চাটনি। এটা একটা কোকোনাট চাটনি, আর এটা জানি না কি। এখানে আছে বয়েলড এগ, টি কফি। আজকে আমাদের কেরালায় লাস্ট দিন আমরা আছি হোটেল স্কাইলার সি ভিউ রিসর্টে। এটা সাউথ ক্লিফে, আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো তামিলনাড়ুর জন্য, মানে কন্যাকুমারীর জন্য। ওটাই আমাদের ট্যুরের লাস্ট পয়েন্ট। পুরো কেরালার কোনো হোটেল বা রিসর্টেই আমরা প্লাস্টিকের বটল দেখিনি, এই ধরনের কাঁচের বটল ছিল। আজকে ইচ্ছা হয়েছিল একটু কারালা কারিটা ট্রাই করার, সেই জন্য আমি পরোটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম ধোসা আর বিভিন্ন রকমের চাটনি। অসাধারণ টেস্ট এই ধোসাটা, এই 2 টাইপসের চাটনি দিয়ে এত সুন্দর খেতে লাগছে। ওই সাম্বার এখন নিয়ে নিই, বাট দারুণ। এরপর আমরা ট্রেন ধরলাম ভার্কালা শিবগিরি স্টেশন থেকে। ভার্কালা থেকে কন্যাকুমারী যেতে সময় লাগে 4 ঘন্টা, আর যেটা আমাদের কন্যাকুমারী কেপ স্টেশনে ট্রেনটি নামিয়ে দিল। আসার সময় প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ ছিল, যা আমরা ট্রেনের জানালা দিয়ে আমরা জাস্ট এসে পৌঁছলাম কন্যাকুমারীতে। 3টের সময় আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছলো, 2:50-এ ঠিক টাইমে এসে পৌঁছেছে, যদিও আগে লেট ছিল। বাজে 3:20, আমরা যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল ভিজিট করতে। গিয়ে দেখি টিকিট পাওয়া যায় নাকি। শুনলাম 4টে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে, আর ওয়েদারটাও বেশ ভালো। এরপর আমরা একটা অটো ধরে চলে গেলাম কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল ভিজিট করতে। টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম 300 টাকার যে স্পেশাল টিকিটটা আছে সেটা বন্ধ রয়েছে, হয়তো বিকেলবেলা টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল বলে তাই।
কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য বোটে চড়তে হয়। বোট নয়, ঠিক বড় লঞ্চ বলা ভালো। তাতে টিকিট নিয়েছিল 75 টাকা করে। যেটা প্রথমবার দেখেছিলাম একেবারে কাঠফাটা রোদ্দুরে, আর এবারে দেখছি একেবারে প্রচণ্ড বৃষ্টির মধ্যে। আমরা যখন বোটের লাইনে দাঁড়িয়ে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর শেডের তলায় ছিলাম বলে ভিজিনি। কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই আমাদের লঞ্চ চলে এলো, যেটাতে করে আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। এই লঞ্চে কিন্তু লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়, আর সমুদ্রের ওপর দিয়ে 5 মিনিটও লাগে না এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল যেতে। আমরা বসে পড়েছি এবং নিজেদের লাইফ জ্যাকেট পরেও নিয়েছি। সমুদ্রটা লঞ্চ থেকে কী সুন্দর দেখতে লাগে আমি তোমাদের দেখাচ্ছি। এই সুন্দর অনুভূতি সারা জীবনের জন্য তোমাদের অ্যাসেট হয়ে থাকবে। কেউ যদি কন্যাকুমারী আসো বা সাউথ ইন্ডিয়ার দিকে আসো, তাহলে অবশ্যই এই বোটে চড়বে, মানে এই লঞ্চে চড়বে এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল ভিজিট করবে। সমুদ্রের মধ্যে দিয়ে এই লঞ্চে করে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা খুবই ভালো লাগে। বাজে ঠিক 4টে, আমরা এসে গেছি কন্যাকুমারী রক মেমোরিয়ালে। ও এখন টিকিট কাটবো। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমি প্রথমবার নয়, এটা আমি দ্বিতীয়বার এলাম, কিন্তু এবারেও সেই প্রথমবারের মতোই অনুভূতি হচ্ছে। এত সুন্দর, আর চারিদিকে সমুদ্র এখান থেকে এত সুন্দর দেখতে লাগে, জাস্ট আলাদাই ফিলিংস, মানে হেভেন লাইক ফিলিংস। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। তিনি সমুদ্র সাঁতরে এই শিলাখণ্ডে পৌঁছন এবং টানা 3 দিন 3 রাত ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গভীর ধ্যান করেছিলেন। এখানেই তিনি তার জীবনের মূল লক্ষ্য ও ভারতের পুনরুত্থানের মন্ত্রলাভ করেছিলেন বলে মনে করা হয়। স্বামীজির এই ঐতিহাসিক ধ্যানের স্মৃতিতে 1970 সালে একনাথ রানাডের একক প্রচেষ্টা এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটির উদ্যোগে এই স্মারকস্থলটি নির্মাণ করা হয়। এটি মূল ভূখণ্ড কন্যাকুমারীর উপকূল থেকে প্রায় 500 মিটার দূরে সমুদ্রের বুকে 2টি পাথুরে দ্বীপের একটির উপর অবস্থিত, এবং আরেকটি স্তূপের উপর কন্যাকুমারীর থিরুভাল্লুভার মূর্তি, বিখ্যাত তামিল কবি ও দার্শনিক সন্ত তিরুভাল্লুভারের শহরে নির্মিত একটি বিশাল পাথরের ভাস্কর্য। এটি ভারতের দক্ষিণতম প্রান্তে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর যেখানে মিলিত হয়েছে সেই সমুদ্রের মাঝেই অবস্থিত। এই 133 ফুট উঁচু এই থিরুভাল্লুভার মূর্তির সাথে বিবেকানন্দ রক মেমোরিয়ালের সংযোগ স্থাপন করেছে এই গ্লাস ব্রিজটি। এই গ্লাস ব্রিজটি 2024 সালের 30শে ডিসেম্বর জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। সেতুটি প্রায় 77 মিটার দীর্ঘ এবং 10 মিটার চওড়া। এই গ্লাস ব্রিজটির ফলে পর্যটকরা এখন নৌকা ছাড়াই খুব সহজে পায়ে হেঁটে এক স্মারক থেকে আরেকটি স্মারকে যাতায়াত করতে পারে। আমি যখন প্রথমবারের জন্য 2010 সালে সাউথ ইন্ডিয়া ভ্রমণে এসেছিলাম, তখন কন্যাকুমারী এসে আমাকে নৌকা করেই পার হয়ে যেতে হয়েছিল। কন্যাকুমারী ঘাট থেকে এই মেমোরিয়ালে যাওয়ার জন্য নিয়মিত লঞ্চ সার্ভিস রয়েছে। টিকিট কেটে কয়েক মিনিটের মধ্যেই সমুদ্র পার হয়ে এখানে আসা যায়। সাধারণত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর এই মেমোরিয়াল থেকে সমুদ্রের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরমভাবে দেখা যায়। বারবি, দেখেছিস চারিদিকে সমুদ্রটা? ইউ লাইক দিস প্লেস? এখানে এসে ভালো লেগেছে? আর তোমার বলা যাবে? গুড্ডুর একটু জলে ফোবিয়া আছে, ও সব জায়গাতেই জল, মানে জল রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিসে ওর একটু ভয় থাকে। আমার তো ভয় থাকে না, আমার মজাই লাগে। মজা লাগে তো? আমারও মজা লাগে।
1টা বেজে গেছে, ক্লোজিং টাইম প্রায় হয়ে এসেছে, যেতে হবে। আমাদের ঘোরাটা পুরোটাই হয়ে গিয়েছিল, আমরা একটুখানি বসেই সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম। আমার তো বৃষ্টি ভীষণই ভালো লাগে, আর সেকেন্ড টাইম কন্যাকুমারীতে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে এসে যে এত সুন্দর বৃষ্টিটা পেলাম, এখান থেকে বসে সমুদ্রের মধ্যে বৃষ্টি পড়ছে সেটা দেখতেও দারুণ লাগছিল, তো সেটাই একটু উপভোগ করছিলাম আর কি। কিন্তু এবার যেতে হবে, একদমই বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছে, তো চলো যাওয়া যাক। যদি ভাগ্য সঙ্গ দেয় তাহলে আবার থার্ড টাইম আসবো এখানে। রেডি। এরপর আমরা চলে গিয়েছিলাম দ্য তামিলনাড়ু রেস্টুরেন্ট, যেটা কন্যাকুমারী ফেরিঘাটের একদম সামনেই। ভার্কালা থেকে ট্রেনে আসার সময় আমরা সেরকম কিছু খাবার পাইনি পছন্দ মতো, তো তার জন্যই খাওয়া হয়নি। আর কন্যাকুমারী হোটেলে চেক ইন করার পরেই আমাদের কাছে সময় একদমই ছিল না, আর আমরা সোজা চলে গিয়েছিলাম কন্যাকুমারী ফেরিঘাটে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখব বলে। আর একটু দেরি হলে হয়তো আমরা যেতেই পারতাম না আজকে। যাই হোক, অর্ডার করে দিয়েছিলাম সাম্বার বড়া, আর বারবি আর গুড্ডু খেয়েছিল ধোসা আর নর্থ ইন্ডিয়ান আইটেমস। এই গোটা ট্রিপটায় বারবির এই তামিলনাড়ুর ধোসাটাই সব থেকে টেস্টি লেগেছে। কন্যাকুমারীতে এসে বারবি এই ধরনের ধোসা খেতে পেরেছে, যেটা একদম সাউথ ইন্ডিয়ান টেস্টের ছিল। তো এটা আমি নিয়েছি একটা কফি, এখানে কফি এভাবে সার্ভ করা হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম কন্যাকুমারীর বিখ্যাত ভগবতী আম্মান মন্দিরে। মন্দিরের পাশ থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের খুব সুন্দর সন্ধ্যার দৃশ্য দেখা যায়। আর তারপর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। মন্দির সংলগ্ন যে মার্কেট, সেখানে প্রচুর জিনিস পাওয়া যায়। সেখান থেকে গুড্ডু আর বারবি কিছু কিনলো। তারপর আমরা এই জায়গাটায় একটুখানি সময় বসেছিলাম। ভীষণ টায়ার্ড থাকার জন্য আমরা এই দিন তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়েছিলাম। আমাদের আগের হোটেলটায় রুমটায় কিছু ইস্যুস হচ্ছিল, তো আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি। ওই হোটেলটা আমরা মেক মাই ট্রিপ দিয়ে বুকিং করেছিলাম, বাকি সমস্ত হোটেলগুলোই গোয়াইবিবো, মেক মাই ট্রিপ এইসব জায়গা দিয়ে বুকিং করা। একমাত্র এসে কন্যাকুমারীতে আমাদের হোটেলটা ফটোর সাথে রুমটা ম্যাচ হলো না, তো সেই জন্য আমরা হোটেলটা চেঞ্জ করে নিয়েছি। এটা আরও বেশি সামনে রক মেমোরিয়ালের, তো এটা হোটেলটার কি নামটা আমি ঠিক জানি, খেয়াল হচ্ছে না। শ্রীদেবী, হ্যাঁ, এটা হোটেলের নাম হচ্ছে শ্রীদেবী। এই হোটেলটা বেশ সুন্দর। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম একটি ফোর্ট দর্শন করতে। আজকে আমাদের ট্রিপের 10th ডে এবং শেষ দিন। বিকেলবেলা কন্যাকুমারী কেপ স্টেশন থেকে আমরা ধরবো বাড়ি যাওয়ার জন্য ট্রেন। ফোর্টের ভিডিও আমি পরের ব্লগে শেয়ার করব। এখানে আসার আগে আমি জানতাম না যে কন্যাকুমারীতেও এই ধরনের সমুদ্রের পাশে ফোর্ট রয়েছে, যা কিছুটা গোয়ার সাথে মিল পাওয়া যায়। এখন টাটা। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও।